হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের যে কোয়েশ্চেনটা হলো এমন একটি শর্ত আমরা তৈরি করব যেখানে যেসব কর্মচারী ৫ বছরের বেশি, যেমন এখানে কিছু কর্মচারীর নাম দেওয়া আছে। সো এখানে কিছু এমপ্লয়ি নেম আছে, ঠিক আছে? রুমি, হাবিব, সালমান, আজমুল, কবির, তারপর তারা কত বছর কাজ করেছে এটা দিয়েছে। সো আমার গোল হলো যেসব কর্মচারী ৫ বছরের বেশি সময় ধরে কাজ করছে তাদের সারি নীল রঙে হাইলাইট হবে। তাহলে আমার সিনারিওটা কি? যেমন একটি এইচআর শিটে কর্মীদের কাজের সময়কাল ট্র্যাক করছি আমি, ঠিক আছে? যেমন কে কত বছর কাজ করেছে, ৫ বছরের বেশি কর্মীদের আমরা হাইলাইট করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? আমরা এই সেলটা সিলেক্ট করলাম, ওকে? আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম। আমি ডাটাতে গেলাম, ফরম্যাটে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম। এই যে এ9 থেকে বি13 পর্যন্ত। তারপর ফরম্যাট রুলস আমি এখানে কাস্টম ফর্মুলা আমি ইজ ইকুয়াল টু এটা কত বি, ফর এক্সাম্পল বি কত, B9, okay? B9 is greater than, okay? B9 is greater than or equal to এটা কি হবে 5 years, ওকে? তাহলে 5 years হলে আমি ডেটাগুলো কি হিসেবে দেখাতে চাই? ব্লু কালারে হাইলাইট করতে চাই, ঠিক আছে? তাহলে এই যে ফর এক্সাম্পল এই কালারটাতে আমি হাইলাইট করতে চাচ্ছি, এটা ভালো মতো দেখা যাচ্ছে না। আমি লাইট কালারটা দিব, ওকে? ধরেন এই কালারটাতে আমি হাইলাইট করতে চাই। তাহলে তাহলে কে কে ৫ বছরের বেশি কাজ করছে এটা আমরা উইদিন সেকেন্ডে আমরা কালারগুলো দিয়ে বের করে ফেলতে পারছি। হাবিব ৭ বছর যাবৎ কাজ করছেন, নাজমুল ৮ বছর যাবৎ কাজ করছেন, কবির 5.55 বছর কাজ করছেন, মানে ৫.৫ বছর। দ্যাট মিনস তাহলে কে কত বছর কাজ করছে আমরা যদি এই সিনারিও নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা এইভাবে সেট আপ করলে আমরা কালারগুলা কালারগুলা এটা হাইলাইট হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, হাবিব ৭ বছর কাজ করছেন, নাজমুল ৮ বছর কাজ করছেন, কবির ৫.৫ বছর কাজ করছেন। আশা করছি বুঝতে পেরেছেন কাজগুলো কিভাবে হচ্ছে। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।